হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদকে সামনে রেখে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ট্রাভেল ব্লগ। আজকের ডেট 5ই মার্চ 2025। আমরা ট্রাভেল করতে চলেছি সুপারসনিক পরিবহনের হিনো AK1 যে নন এসি স্পেশাল বাসে ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে। ভিডিওটা একটু লেংথি করার চেষ্টা করেছি যাতে মনে হয় আপনিও ঘরে বসে আমার সঙ্গে ঈশ্বরদী থেকে ঢাকার পথে ছুটে চলছেন। কোনো রকম রিস্কের জার্নি নয়, খুব ধীরে সুস্থে আমরা ঢাকাতে পৌঁছাতে পেরেছিলাম। তো চলুন বেশি দেরি না করে আজকের জার্নি শুরু করা যাক সুপারসনিক পরিবহনের হিনো AK1 যে বাসের সঙ্গে ঈশ্বরদী থেকে ঢাকার পথে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আবুসিনা ডন। এখন সময় সকাল 7:30 এবং আমরা এখন অবস্থান করছি ঈশ্বরদী বাস টার্মিনালে। আমাদের বাসটি সকাল 7:45। এটি সুপারসনিক পরিবহনের সকালের সেকেন্ড ট্রিপ এবং আজকে আমার টুরমেট হতে যাচ্ছে বহরের 4তম সদস্য 1522, যেটি কিন্তু একটি হিনো গাড়ি। এবং আপনারা ঈশ্বরদী বাস টার্মিনাল আসলে শুধু দেখতে পারবেন সনি আর সনি, এক কথায় বলতে পারেন এটা কিন্তু সনিরই স্ট্যান্ড। ম্যাক্সিমামলি নর্থ বেঙ্গলের সকল ট্রিপগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সকাল 7টা থেকে 9টার ভিতরেই হয়ে থাকে। তো ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো ঈশ্বরদী থেকে সকাল 7:56। এবং আজকে আমার সিট ছিল C1, কিন্তু আমি আসলে A1 চেয়েছিলাম, কিন্তু A1 সিটটি পাইনি অনেক যাত্রী চাপের জন্য। তো যাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু চলে আসি গাড়ির বনেটে। কিছু দূর আসার পরে আমাদের সামনে পড়ে যায় দিগন্ত ব্যানারের একটি গাড়ি। এটি খুবই তাড়াতাড়ি করছিল, আসলে ওটি লেলে আর আমার এটা হিনো, এটা অবশ্যই ভাবা যায় এক চান্সে আমরা কিন্তু ওটি দিয়ে বের হয়ে গেলাম। এটাই আসলে জাপানি গাড়ির খেলা। কিছু সামনে আসার পরে কিন্তু আমরা দেখতে পাই সামনে একটা আওরের গাড়ি। এই গাড়িটার কিন্তু অনেক 3-4টা টাক আছে, প্রায় টাকেরই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সাইডে ঝুঁকে গিয়েছে, মানে আওরগুলো পড়ে যাচ্ছে। এটা থাকার সত্ত্বে কিন্তু গাড়িগুলো পল্টি খাওয়ার অনেকই চান্স বেড়ে যায়। তো যাত্রা শুরু হওয়ার 45 মিনিটের মাথায় আমরা কিন্তু চলে আসি বনপাড়া বাইপাসে। এখান থেকে কিন্তু একটি রাস্তা ভাগ হয়ে গেল রাজশাহীর দিকে, অপরটি খুলনা, এবং আমরা যাব ঢাকার দিকে। তো তারপরে কিন্তু আমরা চলে আসি বনপাড়া সিরাজগঞ্জ হাইওয়ে রোডে। এই রোডটি কিন্তু আসলে পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লাগে, এই জন্য ভিডিও সব থেকে বেশি কিন্তু এই রোডেরই ভিউ রাখার চেষ্টা করেছি। তো ফাইনালি সকাল 9:45 আমরা কিন্তু চলে আসি রয়্যাল রূপালীর রেস্টুরেন্টে। এটা কিন্তু সুপারসনিক পরিবহনের ফিক্সড একটি রেস্টুরেন্ট। যেহেতু রমজান মাস সেহেতু আমরা 5 মিনিটের মতন বিরতি দিয়ে আবার চলতে শুরু করি ঢাকার উদ্দেশ্যে। এরপরে আমরা চলে আসি সিরাজগঞ্জ হাটিকুমড়োর মোড়ে। এখান থেকে কিন্তু একটি রাস্তা চলে গেল বগুড়ার দিকে, অপরটি পাবনা এবং আরেকটি রাজশাহী, এবং আমরা যাচ্ছি ঢাকার দিকে। সিরাজগঞ্জ হাটিকুমড়োর পার হলে কিন্তু আপনারা দেখতে পারবেন সিঙ্গেল লেনের রাস্তা। আসলে এটা কিন্তু ডবল লেনের 2 লেনের রাস্তা তৈরি হচ্ছে। এটা হলে কিন্তু আসলে উত্তরবঙ্গে জ্যামের যেটুকু চাপ এগুলো আসলে অনেকই কমে যাবে। তখন আমরা কিছু ঘন্টাতে ঢাকা থেকে পঞ্চগড় বা লালমনিরহাট বা রংপুরে চলে আসতে পারবো। এরপরে আমাদের সামনে চলে আসে সোনাতরি কোম্পানির আশোক লেল্যান্ডের একটি গাড়ি। ড্রাইভার কিন্তু আমাদের ইঙ্গিত দিচ্ছিল যে হবে নাকি রেস হবে নাকি, কিন্তু আমাদের পাইলট মামা আসলে অনেক স্লো যাচ্ছিল। তারপরে হঠাৎ করে আবার সেই ইশারা দেয় যে হবে নাকি হবে নাকি। আসলে আমাদের হিনো গাড়ি, তখন আবার আমাদের পাইলটেরও মাথা ঠিক ছিল না, সে আবার অনেক প্রেসারে তাকে ওটি দিয়ে বেরিয়ে যায়। আমাদের কিন্তু মাইন্ড এরকম ছিল না যে আমরা রেস খেলবো, আমরা কিন্তু খুব স্মুথলি আসলে রাশ করে যাচ্ছিলাম, খুব জোরেও না এবং খুব আস্তেও না, স্মুথলি। এবং আমাদের পাইলট মামা ছিল সজল ভাইয়া, সে কিন্তু খুব ঠান্ডা ব্রেনের লোক এবং খুবই দক্ষ একজন পাইলট। এবং গাইজ আমরা যাত্রার 2.5 ঘন্টার মধ্যে কিন্তু চলে আসি বঙ্গবন্ধু সেতু পূর্ব। যমুনা সেতু পূর্বতে আসার পরে আপনারা দেখবেন বাম সাইডে যে লেনটা এটি মাত্র শুধু কিন্তু ট্রাক গাড়ির জন্য, এবং যে মাঝখানের লেনটা এটি কিন্তু বড় পরিবহন বা অন্যান্য গাড়ির জন্য।
তো ফাইনালি আমরা কিন্তু উঠে যাই যমুনা সেতুতে এবং আজকে কিন্তু রাস্তা ফুললি ফাঁকা ছিল, কোনো গাড়ির প্রেশার ছিল না, এই কারণে খুব অল্প টাইমে কিন্তু আমরা চলে আসি যমুনা সেতুতে। অন্যদিন প্রেশার থাকলে কিন্তু 3-4 4.5 ঘন্টাও লেগে যায় যমুনা সেতুতে আসতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর ওপরে যে রেল লাইনটুকু ছিল এটা কিন্তু এখন আর নাই, আর এখন হয়ে গেছে ওই পাশে বঙ্গবন্ধু রেল সেতু বা যমুনা রেল সেতু, ওটা দিয়ে কিন্তু এখন ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। খুব সুন কিন্তু ওটাতে রেল ব্লগ আসতে চলেছে। রেল ব্লগ দেখতে হলে আপনারা চোখ রাখুন আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবং আমরা কিন্তু এখন চলে আসি এলেঙ্গাতে। এলেঙ্গাতে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এক লেনের রাস্তাতে আমরা যদি একটু ডানে ঝুঁকি তখন দেখতে পাবো সব ব্যানারের গাড়িগুলো কিন্তু হালকা করে ডানে ঝুঁকিয়ে আছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি রাস্তা ফুলই ফাঁকা, কারণ আজকে কোনো গাড়ির প্রেশার নাই, এই কারণে কিন্তু রাস্তা ফুল ফাঁকা হয়ে আছে। এবং আমরা কিন্তু এখন চলে এসেছি টাঙ্গাইলে। আর গাইজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হিনো গাড়ির পিক আপ এত ফাস্ট, মানে পিক আপ ধরে রাখার সঙ্গে সঙ্গে 100, 110, 115 ওঠা কোনো বিষয় না। আমাদের গাড়ির কিন্তু স্পিড আপনারা দেখতে পাচ্ছেন কত স্পিড, মানে হিনো গাড়ির পিক আপ আসলে কারেন্ট পিক আপ। এরপর একটি যাত্রীর এক চাপে সেই জন্য আমাদের গাড়ি একটি পাম্পে থেমেছিল। যাত্রীর কাজ শেষ হওয়ার পর আমরা আবার রওনা দিয়ে হাইটেক সিটি কিন্তু পার করে অলরেডি চলে আসছি। তো যাত্রা 3 ঘন্টা 40 মিনিটের মাথায় আমরা কিন্তু চলে আসি চন্দ্রা বা চান্দুরা। সোজা রাস্তা চলে গেল গাজীপুর, আবদুল্লাপুর এবং আমরা সোজা যাচ্ছি গাবতলী টেকনিক্যালের দিকে। এবং আমরা আসলে ভাবতেই পারি না সামনে আমাদের জন্য এত বড় একটা জাম অপেক্ষা করছিল। গোটা রাস্তা ধীরে সুরে টেনে টেনে কিন্তু আমরা চলে আসছি কোনো জাম টাম কোনো প্রেশার না খেয়ে, কিন্তু নবীনগর ঢোকার সময় কিন্তু একটা 1.5 ঘন্টার বড় বিশাল জাম খেয়ে যায়। এরপরে 1.5 ঘন্টা জাম খাওয়ার পর কিছুটা জাম ঢিল হলে আমরা কিন্তু গাড়ি ব্যাকে নিয়ে আবার ডান সাইডের লেন দিয়ে ঢুকে কিন্তু যাত্রা শুরু করি আমাদের ঢাকার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এখন আমিনবাজার ব্রিজে। আমার কিন্তু আসলে পার্সোনালি এই আমিনবাজার ব্রিজটাও অনেক ভালো লাগে। ছোটোবেলায় যখন রাত্রের গাড়িতে যাইতাম তখন আসলে 1, 1.5, 2, 3, 4 ঘন্টা, মানে ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে যেই টাইমটুকু লাগে এই টাইমটুকু কিন্তু একসময় আমিনবাজারে জাম খেয়েছি আমরা। কিন্তু এখন আসলে 2 লেনের রাস্তা হয়ে গেছে এবং রাস্তাও ভালো হয়ে গেছে, এই জন্য আগের জামগুলোর আর দেখা কিন্তু আমরা পাই না। এবং আমাদের যাত্রা শুরু হওয়ার 5 ঘন্টার মাথায় আমরা কিন্তু চলে আসি গাবতলীতে। এখানে আসার পরে কিন্তু আমাদের একই ব্যানারের সুপারসনিক পরিবহনের স্লিপার গাড়িরও দেখা পেয়ে যায়। তাদের বহরে কিন্তু একটি সুইট ক্লাস স্লিপার গাড়িও রয়েছে। যখন আমরা দেখি একটি ব্যানারের 2টি গাড়ি একসঙ্গে যাচ্ছে, ড্রাইভার হেল্পার মত বিনিময় করছে, আসলে এটা দেখতে অনেকই ভালো লাগে। তো এরপরে আমরা কিন্তু আমাদের লাস্ট স্টপেজের খুবই কাছাকাছি চলে এসেছি এবং আজকের ভিডিওরও কিন্তু খুবই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের লাস্ট স্টপেজ টেকনিক্যালে, এখানে কিন্তু গাড়িটা মিরপুরের দিকে গিয়ে একটু ঘুরিয়ে আবার চলে যাব। এরপরে আমি গাড়ি থেকে নামার সময় ভাইয়ের সাথে একটু মত বিনিময় করে বিদায় জানিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। তো গাইজ আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে দিবেন। টাটা বাই বাই। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করে আমাদের পাশেই থাকবেন।